কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মায়ের কোলে কে দিল হায় জগৎ ভরা মায়া, মায়ের কোলে কে দিল হায় জগৎ ভরা মায়া, কার আদেশে গাছতলায় বসলে পাই ঠান্ডা ঠান্ডা ছায়া। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আপন হতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান দেখি দুহাতে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর আপন হয়ে যায় সেই বান্দার কোনো ভয় নেই, কোনো চিন্তাও নাই, কারণ আল্লাহ যায় মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। সুবহানাল্লাহ করেন। কবি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কি যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল-কোবা জামে মসজিদের সম্মানিত মুসলিম একরাম, মুআজ্জাদ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বাবার বয়সী পিতার বয়সী মুরব্বী নিজাম, উর্দু বয়সী সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশান লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা দিনই মজলিস, একটি বৈঠকে যেখানে কোরআন থেকে কথা হবে, হাদিসের কথা হবে, এমন একটি দামি মজলিসে আপনাকে আমাকে বসে কোরআন শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যখন করে কোন বান্দা, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, তারা কার প্রশংসা করে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন, তারা আপনার প্রশংসা গুণগান গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, তারা কি আমাকে দেখছে? না, দেখে নাই, কারণ দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখা
সম্ভব নয়, তাই তারা দেখার কোনো সুযোগ নাই। তারা আমার প্রশংসা করে বলে আল্লাহ তোমার ভয় তোমার মহব্বতে তারা তোমার প্রশংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোরা সাক্ষী থাকিস আমার যেই সকল বান্দারা আমি রবের প্রশংসা করেছে, গুণগান গেয়েছে, আমার একটা বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা রেখে দিব না, তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর সাথে আরেকটি যুক্ত করেছেন, সেটি হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা প্রশংসা করলো না দেখে ঈমান বিশ্বাস নিয়ে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো জাহান্নামের আগুনে নিক্ষেপ করব না। সুবহানাল্লাহ করেন। তাহলে এই সুসংবাদ কাদের জন্য? বলে দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করি ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রেখেছে দিলের ভিতরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রাখছে এবং আল্লাহ তাআলার ভালোবাসা যাদের অন্তরে ছিল, এবং যারা সর্বক্ষণ সুখে দুঃখে, কখনো সুখ কখনো দুঃখ, এমন অবস্থাতেই যারা আল্লাহর প্রশংসা করেছে তাদের জন্য এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ করেন। এজন্য আমরা সুখে দুঃখে প্রশংসা করব কার? আল্লাহ। আরেকবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমরা এই শবে বরাত ধারাবাহিকভাবে 3টি জুমায় আলোচনা করেছি। মূলত আগের জামানার বহু নবী রাসূল আসছেন, তাদের উম্মতদের কি এরকম কোন অফার আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু আমাদের কি বিশেষ কিছু সময়, বিশেষ কিছু মুহূর্ত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে ডাকেন আর বলেন তোমাদের কার কোন সমস্যা, কে আছো অভাবগ্রস্ত, কে আছো গুনাহগার, বহু গুনাহ করেছো তুমি, কে আছো টেনশনে পড়ে, কে আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমার জীবনের সমস্ত আশা সব সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ করে এভাবে আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতে থাকেন, যে রাত্রিটি গত রাত্রি চলে গেছে। এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতে পারেন, তবে কয়েক শ্রেণী মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বরাতে কি করে না, ক্ষমা করে না। আমরা যেহেতু চলে গেছে তারপরে আমাদের এই বিষয়টা জানা দরকার যে কোন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন এই রাত্রিতে, যাতে করে আমাদের থেকে যেন ওই গুনাহ আর কোনোদিন সংগঠিত না হয়। এই জন্য আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর ভিতরে দেখেন, এখন জবান খুলে বলেন তো আপনার আমার স্রষ্টা কে? আল্লাহ। রিজিক কে দেন? সুস্থতা কে দান করেন? সম্মান কে দান করেন? সব কিছুই, সন্তান সম্পদ, ধন সম্পদ, সুখ শান্তি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন বহু জায়গায় বলেছেন যে তোমরা যত গুনাহ করো না কেন, কবিরা গুনাহও যদি কেউ করে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, তবে শিরকের মতো জঘন্যতম গুনাহ যদি কোনো বান্দা করে আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরক কি এটা আমাদের জানা দরকার। শিরক হলো যে আল্লাহ তাআলা যেটা পারে, কোনো মানুষ যদি মনে করে যে এটা অন্য কেউ পারে, এটা শিরক। বলেন এটা কি শিরক? যেমন আল্লাহ তাআলা রিজিক দেন, কেউ যদি মনে করে আমার রিজিক আমার ব্যবসা থেকে আসে, ব্যবসা আমাকে রিজিক দেয় না, এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেয়। সুবহানাল্লাহ করেন। ব্যবসা বাণিজ্য, সন্তান, চাকরি বাকরি, ধন সম্পদ আপনাকে আমাকে সুখ এনে দিতে পারবে না। সুখ শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। এজন্য কোটি টাকার মালিক কিন্তু একটু পেট ভর্তি খাবার খাবে, তৃপ্তি সহকারে খাবে, এই সুযোগ তার হয় না। আছে না নাই বলেন তো? এই সুযোগ তার হয় না। কিন্তু একজন রিকশাওয়ালা দিনে এনে দিনে খায়, কিন্তু সে পেট ভর্তি খাবার খেয়ে নাক ডেকে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উত্তম রিজিক। এই ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সুতরাং রিজিকের ভিতরে বরকত দান করনেওয়ালা হলেন আল্লাহ। এজন্য যেটা বলতেছিলাম সেটি হলো আল্লাহ তাআলার সঙ্গে কখনো আমরা শিরকের মতো গুনাহ করব না, কারণ এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে না। বাকি জিন্দেগিতে যত গুনাহ হয়, যত গুনাহ সংগঠিত হয় আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন, তবে শিরকের মতো গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা যার নাম হলো লোকমান হাকিম। নাম কি বলেন তো? লোকমান হাকিম। কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরা লোকমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো ওনাকে নিয়ে কিছু দ্বিমত আছে। সেটি হলো
কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন না তিনি পয়গম্বর নন, তবে আল্লাহ তাআলার বিশেষ বান্দা, খাস বান্দা, মাহবুব বান্দা। তার কাজ কর্ম সবকিছু আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লাগছেন যে তার জীবদ্দশায় তার সন্তানকে যে নসিহত করেছেন, মানুষদেরকে যে নসিহত করেছেন, এই কথাগুলো আসমানের মালিকের কাছে এত বেশি ভালো লাগছে, যার কারণে তার নামে একটি সূরা নাজিল করে আল্লাহ তাআলা সেই কথাগুলো আল্লাহ তাআলা সেই সূরার ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। সেই সূরার নাম হলো সূরায়ে লুকমান। তো লুকমান হাকিম উনি তার সন্তানকে নসিহত করতেছেন। সন্তানকে কি করতেছেন বলেন তো? নসিহত করতেছেন। এই দিন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, আপনার আমার সন্তানকে মাঝে মাঝে বলতে হবে, শাসন করতে হবে, সুশাসন, যেটা নামাজ পড়ো, হারাম খাবে না, খারাপ কাজে লিপ্ত হবে না, মিথ্যা কথা বলবে না, নামাজ হয়ে টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, তুমি নামাজে যাও। এইগুলো কথা লোকমান হাকিম বলতেছেন তার সন্তানকে। মুসলমান ভাইরা রে আমার, লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কখনো তুমি শিরকের মতো গুনাহ করবে না। লা তুশরিক বিল্লাহ, কখনো তুমি শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরক হইল সবচেয়ে বড় জুলুম। শিরক কি গুনাহ বলেন তো? সবচেয়ে বড় জুলুম। কারণ শিরকের মতো জঘন্যতম গুনাহ কেউ করলে আল্লাহ মাফ করবে না। এর একটা উদাহরণ দিলে আপনাদের বোঝা সহজ হবে। উদাহরণটা আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দিয়ে থেকে এখানে হয়তো বলেছি। সেটি হলো, একজন স্বামী যখন তার ঘর থেকে স্ত্রীকে দেখে যখন ঘর থেকে বাইরে হয়, ঘর থেকে যাওয়ার পর যখন স্বামী বেচারা এবার ব্যবসা বাণিজ্য বা চাকরি কাজ শেষ করে যখন বাসায় ফিরছেন, বাসায় ফেরার পরে এবার স্ত্রী দেশে দেখেন, স্বামী এসে দেখতেছেন স্ত্রী মনটা বড় খারাপ। এবার স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, মনটা কেন তোমার খারাপ বলো? স্ত্রী কথা কয় না, বিবি কোনো কথা বলে না। এমন সময় স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, কি হয়েছে তোমার বলো? বলতেছেন, আজ থেকে 10 বছর 20 বছর হয়ে গেল তোমার সাথে সংসার করছি, ভালো কোনো কাপড় জামা আমাকে তুমি কিনে দাও নাই। এবার মনটা খারাপ করে বসে আছেন। বলতেছেন, পাশের বাড়ির ওই যে ভাবি আছে, তাকে তার স্বামী একটা 20,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর আপনার সঙ্গে সংসার করলাম, আজ পর্যন্ত ভালো কোনো শাড়ি কাপড় আপনি আমাকে কিনে দেন নাই। স্ত্রী এবং মহিলারা কিন্তু বেশিরভাগ এরকম অল্প তুষ্ট হয় না, বরং তারা যত পায়, একদিন যদি আপনি তাদের কোনো চাওনা পূরণ করতে না পারেন, তাহলে বলবে তুমি আমাকে এতদিন যাবৎ কোনো কিছুই দাও নাই। কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, মনটা খারাপ করো না, আগামীকাল তোমাকে আমি তার থেকে দামি একটা শাড়ি তোমাকে নিয়ে এসে দিব। ঠিক শাড়ি যখন নিয়ে এসে দিয়েছেন, স্ত্রী বেচারা বড় খুশি হয়ে গেছে। আবার 10-15 দিন পর আবার যখন বাইরে থেকে স্বামী বেচারা ঘরে ফিরছেন, এসে দেখেন আবার মনটা খারাপ করে বসে আছে। এবার স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, আজ আবার কি হলো তোমার বলো? এবার স্ত্রী বলতেছেন, বিবি ডাক দিয়ে বলতেছেন, 20 বছর যাবত আপনার সঙ্গে আমি সংসার করলাম, আজ পর্যন্ত ভালো কোন নেকলেস আপনি আমাকে দেন নাই। ওই যে পাশের বাড়ির ভাই তার বিবিকে এরকম ভাবে 40-50 হাজার টাকা দিয়ে একটা নেকলেস বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি আমাকে না দেন, তাহলে আর আপনার সংসারে আমি থাকতে চাই না। ঠিক আছে, একটু হাসি দাও। কিন্তু না, হাসি দেয় না। যখন খাবার চায় বলে উঠায় নিয়ে খাও, আবার বলছে একটু পানি দাও, পানি দিতে ধরে গিলাসটা ফেলে দেয়। এরকম অবস্থা যখন করেছেন, মশারি টাঙ্গানোর সময় যখন হয়েছে, মশারি টাঙ্গিয়ে বলে তুমি মশারি টাঙ্গিয়ে ঘুমাও। এরকম হয় কি হয় না বলেন তো? এরকম অনেকের বিবি আছে যারা এমন ভাবে বাঁকামো করে স্বামীর সাথে। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর তার পবিত্র জবানে বলেছেন, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার পরে আল্লাহ তাআলা যদি কাউকে সিজদা দেওয়ার কোনো অনুমতি দিত,
মহিলাদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা দেওয়ার বিধান দিয়ে দিত। সুবহানাল্লাহ। স্বামীর সেবা করা এটা বড় জরুরি বিষয়। কি বিষয় বলেন তো? জরুরি, খুবই জরুরি এটা। এজন্য মা বোন নওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, একজন স্বামীর জন্য একজন স্ত্রী তার যদি স্বামীকে বেচারা কিন্তু খুশি রাখে, আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এভাবে আবার 10-15 দিন পর আবার যখন এবার নেকলেস কিনা দেওয়ার পর আবার 10-15 দিন পর বাসায় ফিরছেন। বাসায় ফেরার পরে দেখতেছেন এবার এমন রাগ হয়ে বসে আছেন, তার চেহারার দিকে তাকায় না, লাঠি হাতে নিয়ে ঘরের আসবাবপত্রগুলো বেড়ে বেড়ে বাড়িয়ে বাড়িয়ে ভাঙতেছে। এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন, কি হয়েছে তোমার বলো? বিবি ডাক দিয়ে বলতেছেন, পাশের বাড়ির ওই ছেলেটা আমার এত বেশি পছন্দ হয়েছে, ছেলেটাকে যদি আমার কাছে এনে দাও তাহলে তোমার ঘরে থাকবো না। নাউজুবিল্লাহ পড়েন। এবার বলেন তো, স্বামী বেচারা জায়গায় যদি অন্য একজনকে যদি বসায় দেয়, রাখতে চায়, এটা কোনো স্বামী মানতে পারবে না। যদি মন ভালো হয়, মেজাজ ভালো হয়, তাহলে অতি দ্রুত তালাকের ব্যবস্থা করবে। আর যদি মেজাজ খারাপ বলা মানুষ হয়, রাগান্বিত মানুষ হয়, ঘরের দরজার লাঠি কিন্তু আর দরজায় থাকবে না, হাতের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম সেটি হলো, আল্লাহর জায়গায় যদি কেউ কোনো বান্দাকে বসায়, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কারণ স্বামী তার বিবির কাছে যে হক রাখে, এখন স্ত্রী বেচারা যদি স্বামীর জায়গা অন্য কাউকে নিয়ে আসে, এটা কোনো স্বামী সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলেন ঠিক তেমনই ভাবে, আমি আল্লাহর জায়গা যদি কেউ অন্য কাউকে বসায়, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, 1 নম্বর শিরকের মধ্যে জঘন্যতম গুনাহ। এই গুনাহ যদি কোনো বান্দার সংগঠিত করে ফেলে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এজন্য জীবদ্দশা আজ থেকে শুনে নেন, কখনো আমরা শিরকের মতো জঘন্যতম গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? জীবদ্দশায় একবারও শিরকের মতো জঘন্যতম গুনাহ করব না। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ভিতরে ডাক দিয়ে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ মাফ করবে না। তবে শিরক ব্যতীত যত গুনাহ আছে, আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো শিরক। 1 নম্বর কি বলেন তো? শিরক। লম্বা করা যাচ্ছে না, সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে শিরক গুনাহ কখনোই ক্ষমা আল্লাহ করবে না। যেরকম ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সর্বক্ষণ বিশ্বাস রাখবেন যে আমার সুখ দুঃখ, কখনো কখনো সুখ, কখনো কখনো দুঃখ, যা কিছু হয় একমাত্র কার পক্ষ থেকে হয় বলেন তো? আল্লাহ তাআলার কাছ থেকে হয়। সুতরাং মন খারাপের কিছুই নাই। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর হলো, যেই বান্দাকে আল্লাহ তাআলা লাইলাতুল বরাতে ক্ষমা করনা, সেটি হলো মা বাবার অবাধ্য সন্তান। কে বলেন তো? পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এখন সমাজে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? কম না বেশি বলেন তো? এত বেশি। বহুদিন আগের কথা, দিনাজপুর নবাবগঞ্জে মাহফিলে গিয়েছে। এখন বৃদ্ধ বাবা, যে একদম বয়স্ক মানুষ, লোকটা এসে ডাক দিয়ে 2 হাত ধরে আমাকে বলতেছেন, মা বাবার খেদমত সম্পর্কে ওয়াজ করেন। আমি বাচ্চা বেচারাটাকে একটু জিজ্ঞাসা করলাম, চাচা কি হয়েছে বলেন? সন্তান খাবার দেয় না, খরচ দেয় না। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, খরচ দেওয়া তো দূরের কথা, খাবার দেওয়া তো দূরের কথা, আমার সন্তান আমাকে আব্বা বলেই ডাকে না, বাবাকেই ডাকে না। বলতেছে আমাকে ডাকেই না, খরচ তো দিবে পরের কথা। কি বলতেছেন? পিতাকে ডাকেই না। এমন সন্তান আছে না নাই? আছে, অনেকে আছে বলে শরম পায়।
পিতা মাতাকে ডাকবে কি পায়? শরম পায়। এরকম নাফরমান সন্তান, এই সন্তানকে কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম সেটি হলো পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কেউ যদি নফল নামাজে দাঁড়ায়, মা বাবা কেমন দামি একটা সম্পদ। যার মা আছে, যার বাবা আছে, কোটি টাকার সম্পদ তার ঘরে আছে। কথা বলেন ঠিক কি না? কোটি টাকার সম্পদ তার ঘরে আছে। ওই যে গ্রামের সহজ সরল মা বাবা ছোট্ট জবান দিয়ে যদি একবার আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াই হইতে পারে আপনার আমার জন্য সফলতার চাবিকাঠি। একদম মা, ছোট্ট গ্রামের সহজ সরল মা বাবা যদি একটার জবান দিয়ে সন্তান যে একবার দোয়া করে, ওই দোয়া কবুল হবেই হবে, কোনো সন্দেহ। একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সেও যদি তার সন্তানের জন্য দোয়া করে, তার সন্তানের, তার হকে সন্তানের জন্য দোয়া কি হবে? কবুল হবে। ওই সন্তানকে আল্লাহ সুখ দিবে, তবে দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে না। আর মুমিন মুসলমান যখন কোনো বাবা মা সন্তানের জন্য দোয়া করে, মুসলমান হইলে আল্লাহ ওই সন্তানকে দুনিয়াতেও দিবে, আখিরাতে দিব না। আল্লাহু আকবার। আমাদের উভয় জগতে লাভ, উভয় জগতেই লাভ। বাবা মা যদি, সন্তান যদি নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায় বলেন তো? একটা মাসআলা নিয়ে নেন। যদি নামাজেও দাঁড়ায়, এরপরে যদি মা বাবা যদি সন্তানকে একবার ডাক দেয়, নফল নামাজ, ফরজ নামাজ না, কোন নামাজ? নফল নামাজে যদি সন্তান দাঁড়ায়, এরপরে মা যদি ডাক দেয়, বাবা অমুক আব্দুল্লাহ এদিকে আসো, কিতাবের ভিতরে ফিকার কিতাবে আসে, নামাজ ছেড়ে গিয়ে মার কথায় সাড়া দাও, সুবহানাল্লাহ পড়ে। বাবা যদি রাখে, নফল নামাজ ছেড়ে দিয়ে বাবার কথা শোনো, আল্লাহু আকবার বলেন। কারণ হলো সূরা বনী ইসরাইল। কোন সূরা বলেন তো? সূরা বনী ইসরাইল। এরপর সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা করে দিয়েছেন? দুইটা বিষয়। বলেন কয় বিষয়? দুইটা বিষয় ফয়সালা করে দিয়েছেন। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা একমাত্র গোলামি করবে, ইবাদত করবে কার? আল্লাহর। এই ব্যাপারে আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। 2 নাম্বার আবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার হলো তোমরা খেদমত করবে বাবা মার। আল্লাহু আকবার বলেন। এই খেদমত হলো ফরজ, আল্লাহর ইবাদত ফরজ। 2 নাম্বার বাবা মার খেদমত করাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য যখন নফল নামাজ ধরছে, তখন বাবা মার খেদমত করা ফরজ, সুতরাং নফল ছেড়ে দিয়ে তোমরা ফরজের কাছে দৌড় দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে বাবা মা এমন একটা সম্পদ, যার ঘরে তার বাবা আছে, মা আছে, কোটি টাকার সম্পদ তার আছে, তার একটা রাস্তা আছে, যেমন একটা দোয়ার রাস্তা, কোটি টাকা দিয়েও সেই রাস্তা কেনা সম্ভব না। যার মা নাই, বাবা নাই, বহুত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলছি। কিন্তু যার বাবা আছে, মা আছে, এই নিয়ামত এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সন্তুষ্ট রাখেন, মা বাবাকে খুশি রাখেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা জুরাইজ আল্লাহর ওলি ঘরের ভিতরে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। এমন সময় জনম দক্ষিণী মা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই জুরাইজের কথা হাদিস শরীফে নিয়ে আসছেন। তিরমিজি শরীফের ভিতরে আসছে, বহুত হাদিস গ্রন্থের ভিতরে আসছে। আল্লামা জুরাইজ যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর তার মা আসছে, এসে বলতেছেন, জুরাইজ রে, আমি তোর মা আসছে, একটু আমার সঙ্গে দেখা কর। আমার নবী শত শত সাহাবীদের সামনে এই ঘটনাটা উল্লেখ করেছেন। মার দোয়া যদি দোয়া করেন, এক দোয়া করে, সেটাও যেমন কবুল হয়, বদদোয়া করলেও সঙ্গে সঙ্গে সেটা 7 তবক আসমান ভেদ করে আসমানের মালিকের কাছে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লামা জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছেন। জনম দুঃখিনী মা এসে বলতেছেন, সন্তান, একবার আমি তোর মার দিকে সাড়া দে। একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন তিনি, কিন্তু সন্তান চিন্তা করতেছেন, একদিকে আমি আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ছি, নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দিব, চিন্তায় পড়ে গেলেন। মা বারবার সন্তানের ডাকে, যখন সন্তানকে ডাক দিয়ে সাড়া পায় না,
নাই। জনম দুঃখিনী মা ওখান থেকে ফিরে বাসায় গিয়েছে, ঘরে গিয়েছে। যাওয়ার পর আবার দ্বিতীয় দিন আবার আসছে। আসার পরে দেখেন জুরাইজ আবার নামাজে দাঁড়িয়ে গেছেন। এবার বলতেছেন, সন্তান একবার তুই তোর মার চেহারার দিকে তাকা, কিন্তু তাকায় নাই। এবার সন্তান দ্বিতীয় দিন যখন তাকায় নাই, নামাজ পড়ছে, মনে করতেছে মার ডাকি পরে সারাদিন আগে নামাজ পড়ে, কিন্তু নামাজটা ছিল নফল নামাজ। কোন নামাজ বলেন তো? নফল নামাজ। তাই কিন্তু উচিত ছিল নফল নামাজ ছেড়ে দিয়ে তার মার ডাকে সাড়া দেওয়া, কিন্তু নামাজ যখন সারে নাই, মা জনম দুঃখিনী দ্বিতীয় দিন চলে গেছে, আবার তৃতীয় দিন আসছে। হাদিস শরীফ ভিতরে আসছে, তৃতীয় দিন যখন মাস আসার পরে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান একবার তোর মার চেহারা দেখ, কিন্তু সন্তান তাকায় না। আল্লামা জুরাইজ যখন তাকায় নাই, সঙ্গে সঙ্গে মা জনম দুঃখিনী বলতেছেন, মার চেহারা দেখলি না? জীবদ্দশা একবারও যদি হয়, পতিতা মহিলার চেহারা আর বদনাম নিয়ে যেন তোর মরণ হয়, নাউজুবিল্লাহ। মার চেহারার দিকে তাকায় নাই। মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলতেছেন, একবার যদি তোর মার চেহারার দিকে তাকাস। এবার আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। লিল্লাহি তাকবীর। কবুল হাজির সওয়াব মিলে, সকলে বলেন কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে। বলেন মা কেন এত দামি, জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, কত কষ্ট সহ্য আমার করেছিলেন মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, কতই কষ্ট সহ্য করেছিলেন আমার মা। সেই মায়ের কষ্ট দিলে, বলেন সেই মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে। মা কেন এত দামি, জানে না সকলে। মা কেন এত দামি, জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। লিল্লাহি তাকবীর। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মায়ের কেমনে সন্তান, সেই মায়ের কেমনে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি, জানে না সকলে। মা কেন এত দামি, জানে না সকলে। কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে। মা কেন এত দামি, জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তার পবিত্র জবানে বলেছেন, কেউ যদি নেক নজরে তার মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজর আসরে চুম্বন করি, এরপরে এখানে কাবার গিলাফ ধরে কাঁদি তাওয়াফ করি, এরপরে নবীজির রওজা ধারের পাশে গিয়ে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হজ আপনার কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু একবার যদি মনের সাথে একবার যদি আপনি নিজের ধারণাটুকু ফিটিং করে নিয়ে যদি বলতে পারেন, একবার যদি
ঈমান আর আশা ভরসা নিয়া মার চেহারার দিকে মায়ের নজরে তাকান, নেক নজরে তাকান। বাবার চেহারার দিকে যদি কেউ একবার সন্তান নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। এজন্য আল্লামা জুরাইদের মা বলতেছেন, সন্তান একবারও তুই আমি মার চেহারা দেখলি না, 2 রাকাত নফল নামাজ দাঁড়াইলি, কিন্তু যদি একবার আমি মার চেহারার দিকে তাকাইতিস তাহলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামায় দিত। এই কথা বলে মা জনম দুঃখিনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মার চেহারা দেখলি না, জীবদ্দশা একবারও যদি হয় আমার আল্লাহ তোকে যেন পতিতা মহিলার চেহারা দেখে তার বদনাম নিয়ে যেন তোর মরণ না হয়। জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। ঠিক কিছুদিন পর ওই এলাকার ভিতরে একজন মহিলা, সেই মহিলার স্বামী নাই, সেই মহিলার সন্তান জন্মগ্রহণ করেছে। এমন সময় মহিলার কাছে লোকের এরকম চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এই মহিলার সঙ্গে কে এমন কাজ করলো, মহিলার সন্তান হলো কেমনে, মহিলার তো স্বামী নাই। এরকম সমাজে হয় কি হয় না বলেন তো? স্বামী যদি না থাকে এরকম প্রশ্ন করে স্বাভাবিক। চতুর্দিকে যখন সমালোচনার ঝড় উঠছে, এমন সময় মহিলাকে বলা হলো, মহিলা বল, তোর পেটে যে সন্তান আছে ওই সন্তানের বাবাকে কার সঙ্গে তুই জেনায় লিপ্ত হয়েছিস? আমার নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলো হাদিসের ভিতরে নিয়ে আসছেন। এবার মহিলা ডাক দিয়ে বলতে, মহিলা চিন্তা করতেছেন, এই মুহূর্তে আমি যার সঙ্গে জেনা করেছি, ব্যভিচার করেছি, যার সাথে জেনা করার কারণে পেটের ভিতরে সন্তান আসছে, ওই লোকটার কথা যদি বলা হয় তাকেও মানুষেরা মারবে, তাকেও আঘাত করবে, আমাকেও আঘাত করবে, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করতেছেন তাহলে কি করা যায়? এমন একজন লোকের নাম আমি বলবো, যেই লোকের নাম নিলে লোকের আমাকে মারবে না, বরং আমাকে মাফ করবে, লোকটাও বেঁচে যাবে। কার নাম বলা যায়? চিন্তা করতেছেন এলাকার ভিতরে যেই লোকটাকে সবাই ভালোবাসে, মহব্বত করে, সম্মান করে, তার নাম হলো আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ তিনি হলেন আল্লাহওয়ালা মানুষ। মনে করতেছেন যে তার কথা বলা যায় তাহলে আমিও বাঁচতে পারবো, উনিও বাঁচতে পারবো, কারণ তিনি হলেন এলাকার সবচেয়ে বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে মহিলা বলতেছেন, ও এলাকার লোকেরা, আমার গর্ভে যে সন্তান আছে সন্তানটার বাবা হলো আল্লামা জুরাইজ। নাউজুবিল্লাহ পড়েন। আসলে কি আল্লামা জুরাইজ তার পিতা নাকি? বলেন তো না। কিন্তু মহিলাটা বাঁচার জন্য বলতেছেন এই সন্তানের বাবা হলেন আল্লামা জুরাইজ। এই কথা শোনার পরে এলাকার ভিতরে শোরগোল শুরু হলো, হইচিল্লা শুরু হলো। এমন একজন লোকের কথা শুনলাম, যেই লোকটা গাছে খাবার, যদি গাছে ফল ধরতো, পয়লা ফল নিয়ে গিয়ে ওই আল্লাহর অলিকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ পড়েন। গাছের পয়লা খাবার যেরকম অনেকে আছে আমাদের হুজুরদের দেয়, তো প্রথম ফল এটা আপনি এখানে একটু দোয়া করেন, গাছে যেন ফল কি হয়, বেশি হয়, মিষ্টি হয়। এরপরে ভালো ভালো রান্না করে মুরগি জবাই করে মুরগির রানটা অলিকে খাওয়ায়, দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়ায়, কারণ তিনি সম্মানী মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এজন্য বলা হলো আজকে এমন একজন লোকের নাম আমাদের কাছে আসছে, তাকে আমরা গাছের পয়লা ফল তাকে খাওয়াই, এত সম্মান করি, এত ভালোবাসি। আজকে সেই লোকটা এমন কাজ করলো, চল দেখি চল। সবাই হাতের ভিতরে লাঠি নিয়ে আল্লাহর ওলির খানকাটা ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ওলির খানকা ভেঙ্গে দিয়েছে। খানকা ভেঙ্গে দেওয়ার পর এমন কি কিতাবের ভিতরে আসছে, মুহাদ্দিসিন ইকরাম বলেন এমন কি আল্লাহর ওলির গায়ে হাত পর্যন্ত তুলেছে, বলতেছেন এতদিন পর্যন্ত তোমাকে আল্লাহর ওলি বলে চিনতাম, তুমি বিশেষ বান্দা ছিলে এমন ভাবতাম, কিন্তু তুমি এমন একটা কাজ করেছো, আজ থেকে তোমাকে আর আমরা সম্মান করতে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ওলি বলতেছেন কিছুই জানে না, তিনি ডাক দিয়ে বলতেছেন কি হয়েছে বলো। কিন্তু লোকেরা
বলতে চায় না, বলতেছেন একজন লোক দাঁড়িয়ে গিয়ে বলতেছেন আল্লামা জুরাইজ, যেই কথা আপনাকে বলতে চাই সেটি হলো আপনি নাকি অমক এলাকার ওই যে মহিলা, যে মহিলার স্বামী নেই, সেন মহিলার সন্তান জন্মগ্রহণ করেছে, ওই মহিলার সঙ্গে জিনা করেছেন। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেছেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম এমন কাজ আমি করি নাই, কিন্তু এলাকার লোকেরা বিশ্বাস করে না। আল্লামা জুরাইজ শেষমেশ বলতেছেন ঠিক আছে, তাহলে মহিলাকে নিয়ে আসো, মহিলার কোলের শিশুকেও আমি জুরাইজের সামনে হাজির করো। আল্লাহু আকবার বলেন। এবার মহিলাকে আনা হলো, সন্তানকে কোলে করে নিয়ে আল্লাহর ওলির কাছে আনা হলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন এই মহিলা সত্য করে বল তোর সঙ্গে কে এমন কাজ করেছে। মহিলা কথা বলে না। এবার মহিলার যখন কথা বলে নাই, এবার আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানকে ডাক দিয়ে বলতেছেন বাবা তুই সত্য করে বল, এই দুনিয়ার ভিতরে এলাকার ভিতরে তোর বাবাকে, কে তোর মার সঙ্গে এমন কাজ করেছে, তোর বাবাকে বল। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে ছোট্ট মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, উনি একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, ওর জীবনে কোনো অপরাধ নাই, কিন্তু আমার মার সঙ্গে আমাদের এলাকার একজন রাখাল, ওই রাখাল আমার মার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ। বলতেছেন যে ওই এলাকার একজন রাখাল সে আমার মার সঙ্গে জেনা করেছে, সুতরাং আল্লাহর ওলির কোনো অপরাধ নাই। সঙ্গে সঙ্গে তার এলাকার লোকেরা হাতে পায়ে ধরতেছে না, বলে গেছে মাফ করে দেন, কিন্তু আল্লাহর ওলি এমন আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, বলতেছেন না, যে এলাকার লোকেরা না বোঝে, আমাকে চিনেও না চেনার ভান করে এমন কাজ করতে পারে, এই এলাকায় আমি আর থাকতে চান। তিনি বুঝতে পারেছেন যে নিঃসন্দেহে আমার মার একটা বদ্ধ আমার পিছনে লেগে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মার কাছে ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো এর একটা বলতেছে কি হলো, মা যদি বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, বদ দোয়া করে, দুইটাই কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাকে আর বাবাকে আমরা কখনো কষ্ট দিব না। যারা এখন মা নাই বাবা নাই, অনেক কষ্ট দিয়েছেন, তারা কবরে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করেন, সকাল সন্ধ্যায় দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করেন। আল্লাহ বহুত অপরাধ করেছি, আমার মার হক নষ্ট করেছি, বাবার হক নষ্ট করেছি, আল্লাহ তুমি আমার মাকে বাবাকে কবরে ভালো রাখো। এভাবে কি করবেন? দোয়া করে আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি রহম করো, তারা যেমন শৈশবে আমাকে কি করেছে, লালন পালন করেছে, আমার প্রতি যেমন দয়া করেছে, তুমিও তাদের প্রতি কি করো, দয়া করো। এইভাবে আমরা কি করবো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবো। মুসলমান ভাইরা রে আমার, কোথায় কোথা বেড়ে যায়। তাহলে 2 নাম্বার বললাম, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা কি করবে না বলেন তো, ক্ষমা করবে না। এজন্য জীবদ্দশায় চিন্তা করবেন, যার মা খুশি হয়, বাবাই খুশি হয়, আমার আসমানের মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য রাহমাতুল আলাইহিন বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হয়, আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যার মা বাবা বেজার হয়ে যায়, আসমানের মালিক বেজার হয়ে যায়। জন্য রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। কারণ হলো মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? দুইটা মানুষকে খুশি রাখা খুবই সহজ, দুইটা মানুষকে খুশি রাখা খুবই সহজ। একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনি দেখবেন মা বাবা কিন্তু সন্তানের কাছে বেশি কিছু চায় না। আপনি যদি অতিরিক্ত নিজের থেকেও যদি কিছু নিয়ে দেন, আপনি গালি দিবে, কি জন্য এত খরচ করেছিস, কি দরকার ছিল,
বরং তার রাগ হয়ে যায়। এই দুইটা মানুষকে খুশি রাখা খুবই সহজ, টাকা বেশি লাগে না, কিন্তু ভালো একটা হৃদয় লাগে, মন লাগে। মাকে একবার ডাক দেন, ভালো করে আদর করেন, মাথায় জ্বর আসছে মাথায় একটু তেল দিয়ে দেন, হাত পা গুলো টিপিয়ে দেন, এরকম আদর যত্ন করেন, ভালোবাসা দেখান, দেখবেন ওই মা, গ্রামের সহজ সরল মা, আপনার আমার বৃদ্ধ মা, বাবা যার দাড়ি পেকে গিয়েছে, অসহায় হয়ে গেছে, এমন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া জমিন থেকে নিয়ে 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই দুইজন মানুষকে খুশি রাখবো তো ইনশাআল্লাহ। দুইজন মানুষ খুশি রাখেন, আমার আল্লাহ তাআলা কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। 3 নাম্বার শেষ করে দিই। 3 নাম্বার বলতেছিলাম, 3 নাম্বার হলো মদ পানকারী। 3 নাম্বার কি বলেন তো? যারা শরাব অর্থাৎ মদ পান করে, মদ পানকারীকে আল্লাহ তাআলা কি করে না, ক্ষমা করে না। মদ পান করলে কারণ হলো মাথার ব্রেন কি হয়ে যায়, জায়েল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে লা তাকরা, কালিমা আসছে লা তাকরাউস সবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, কিগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। কত বড় কথা! তার কারণ হলো মানুষ যখন এরকম মদ খাবে, ইয়াবা খাবে, সঙ্গে সঙ্গে তার ব্রেন জায়েল হয়ে যাবে। ব্রেন যখন জায়েল হয়ে যাবে তখন আল্লাহকে, মাকে, বউকে এগুলো চিনবে না। বউয়ের মা হবে, মাকে বউ হবে। এজন্য এমন অবস্থায় কোনো ইবাদত কি হবে না, কবুল হবে না। এমন বান্দাকে আল্লাহ তাআলা কি করে না, ক্ষমা। মদ পান করবো না। সমাজে এখন বেশিরভাগ দেখা যায় মদ পান করে, ইয়াবা, গাঁজা, এগুলো আছে না নাই বলেন তো? এই সমাজ, এই সমস্ত আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন এবং আমার এই সমাজকে দেখেন, একটা দিন লক্ষ্য রাখবেন, এই বিড়ি, সিগারেট, গাঁজা, মদ এগুলো বেশি হওয়ার কারণে সমাজের এই অধপতন। কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি সুন্দর করতে পারি, আমরা সুন্দর করতে চাই, তাহলে এইগুলো বন্ধ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নিজেরা, নিজেদের সন্তান, আত্মীয় স্বজন আমরা তাদেরকে বোঝাবো এগুলো হারাম, অবশ্যই এগুলো হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুতরাং এমন কাজ আমরা করব না, ধারে কাছেও যাব না। এরপরে 4 নাম্বার বলতেছিলাম আত্মীয়তা ছিন্নকারী। বলেন 4 নাম্বার কি? আত্মীয়তা ছিন্নকারী। খুব জরুরি বিষয়, সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিই। বোনে যদি ভাইয়ের থেকে জমি পায়, কি পায়? জমি পায়। এমনকি বাবা পর্যন্ত সন্তান, মেয়ে সন্তানকে ঠকায়, আছে না নাই? সবগুলো ছেলে সন্তানকে দিছে, মেয়েকে দেয় নাই। এমত অবস্থায় দেখবেন ওই মেয়ে যে বাসায় আসবে, এই ভয়ে মেয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আছে না নাই বলেন তো? বছর কি বছর চলে যায়, বোনের খোঁজ খবর নাই, ভগ্নিপতির খোঁজ খবর নাই, ভাগনা ভাগ্নি তাদের কোনো খোঁজ খবর নাই। আত্মীয়তা ছিন্নকারী এমন বান্দাকে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তা ছিন্ন করে তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রাসূল কারীম বুখারী শরীফের হাদিসে ভিতরে আসছে। এজন্য আমরা আত্মীয়তা ছিন্ন করব না ইনশাআল্লাহ। 2 দিনের দুনিয়া, এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি লাড়াচাড়া করার পরে এই সম্পদগুলো লাড়াচাড়া করার পরে আপনার থেকে আপনার সন্তান পাবে, আপনার সন্তান লাড়াচাড়া করবে, তার থেকে তার সন্তান পাবে। এইরকম ভাবে একের পর একের থেকে অন্যের কাছে যাবে। কিন্তু আপনি যদি নিজের বেলায় যখন এগুলো নিজেকে নিয়ন্ত্রণে রেখে আপন বোনকে আপনার এরকম সম্পর্ক ছিন্ন করেছেন, ঠকিয়েছেন, তাহলে আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এজন্য এমন কাজ আমরা যার যে হক আমরা হক বুঝিয়ে দিব, বলে ইনশাআল্লাহ। এবং ভাই ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করবেন না। অর্থ সম্পদের কারণে আমরা 2, 4, 10 বছর চলে যায়, আপন ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা নাই, বোনের সঙ্গে বোনের কথা নাই, এরকম যেন না হয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে যারা হিংসুক, যারা কি বলেন তো, হিংসুক, হিংসা করে। কেউ ধরেন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, পাশের বাড়ি হাতে দেখা যাচ্ছে 5 তলা বিল্ডিং উঠেছে, কিন্তু এটা আপনার আমার সহ্য হয় না। সে এমন কাজ করলো, সে এত উচ্চ শিক্ষিত হলো, ভালো মানের চাকরি পেয়েছে, কিন্তু আমার সন্তান পেল না। এরকম হিংসা করার দরকার। এমন যারা হিংসা করে মানুষকে, যারা মানুষের পিছনে লেগে থাকে, এরা কখনো সফল হইতে পারে না। এজন্য আমরা কখনো হিংসা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমল করতে পারবো তো?
ইনশাআল্লাহ। আরেকটা আমল আপনাদের শিখে দিই, সেটি হলো প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ। কয়শো বার? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কেউ জানো এমন একটা আমল আছে যে আমল করলে আল্লাহ পাহাড় সমপরিমাণ নেকি দান করে? কি সমপরিমাণ জানবেন তো? পাহাড় সমপরিমাণ। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমপরিমাণ আমল নেক আমল দান করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা তাকে পাহাড় সমপরিমাণ আমল নেক আমল তার আমল নামায় দান করে। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি করবো। অথবা এভাবে বলবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সকালে 100 বার, বিকেলে 100 বার পড়বেন। এই পুরো দোয়ার ভিতরে তিনটাই আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে। কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় প্রত্যেকটা দিন পাহাড় সমপরিমাণ নেক আমল দান করে। সুবহানাল্লাহ পড়েন।